আচ্ছা, তোমাদের কাদের পাস্তা পছন্দ বলো তো? আমার খুবই ভালো লাগে, তাই আজকে বানিয়ে নিয়েছিলাম পাস্তা। এর জন্য কড়াইতে জল নিয়ে 3 প্যাকেট পাস্তাকে নুন আর রিফাইন্ড অয়েল, সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর তাটাকে ছেঁকে নিয়ে সাইডে রেখে কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিছুটা রিফাইন্ড অয়েল আর দিয়ে দিয়েছিলাম 2টা ডিম। 2টা ডিমকে একটু নুন দিয়ে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। এরপর আবার কড়াইতে কিছুটা তেল নিয়েছিলাম কিছু সবজি, যেমন নিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি। এবার তেল গরম হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। ওটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পরিমাণ বুঝে ঝাল বুঝে দিবেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সব সবজিগুলো আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন নিজের ইচ্ছে মতো। এরপর ওটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ি 1 চামচ আর দিয়ে দিয়েছিলাম সানরাইজের পাস্তা মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার হাতের সামনে ছিল তাই দিয়ে দিয়েছি, দিলে টেস্টটা একটু ভালো হয় এই যা। এরপর সবজিগুলো ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো সস। টমেটো সস দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল, যাতে ওটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর আমাদের ওই সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, পাস্তা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আজ বানিয়েছিলাম নন গ্রেভি পাস্তা। গ্রেভি পাস্তা আরেক দিন শেয়ার করব। এরপর ভেজে রাখা ডিমটা দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে নিলেই রেডি টেস্টি ইয়ামি পাস্তা। হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।